জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব গুরুগৃহের পরবর্তী অংশ। লিখছেন শ্রী যজ্ঞেশ্বর গঙ্গোপাধ্যায়। জয় গুরু। কথাগুলি শুনিয়া নলিনীকান্তের মনে ভাবান্তর হইল। অতঃপর আশ্রম ত্যাগের সংকল্প ছাড়িয়া দিয়া তিনি পূর্ববৎ কর্তব্য কার্য করিতে লাগিলেন। ইহার পর একদিন কাঠ কাটিতে যাইয়া কুড়ালের আঘাতে নলিনীকান্ত পা কাটিয়া ফেলিলেন। সজরে কুড়াল পতিত হওয়ায় তাহার পায়ে গভীর ক্ষত হইয়া অবিরল রক্তধারা পড়িতে লাগিল। কিছুক্ষণ রক্তরোধের চেষ্টা করিয়া নলিনীকান্ত কাষ্ঠের বোঝা মস্তকে ধারণপূর্বক স্কন্ধে কুড়াল ফেলিয়া স্বচ্ছন্দ চিত্তে আশ্রমে প্রত্যাবর্তন করিলেন। কিন্তু সেদিন হইতে কাষ্ঠ সংগ্রহ কার্য বন্ধ করিয়া গুরুদেব তাহাকে বিগ্রহ পূজার কার্যে নিযুক্ত করিলেন। পরমহংসদেবের একটি পিতল নির্মিত গোপাল মূর্তি ছিল। সেই গোপাল মূর্তির ঘষা মাজা করা হইল এখন নলিনীকান্তের প্রধান কাজ। সুতরাং এক্ষণে তাহার দীর্ঘ অবসর মিলিল। সেই সময়ে গুরুদেব তাহাকে বেদান্ত প্রভৃতি শাস্ত্র বিশেষভাবে পড়াইতে আরম্ভ করিলেন ও নানারূপ উপদেশ নির্দেশ বিধিনিষেধ ইত্যাদির মর্মোদ্ঘাটন করিয়া শিক্ষা দিতে লাগিলেন। এই সময়ে দিবারাত্রির অধিকাংশ সময়ে নলিনীকান্ত গুরুর সন্নিধানে তাহার সেবা কার্যে নিযুক্ত থাকিতেন। গুরুদেবের তিরস্কার বাক্যে তখন আর নলিনীকান্তের দুঃখ হইত না, উহাকে তাহার স্বাভাবিক প্রীতি সম্ভাষণ বলিয়াই মনে হইত। এইরূপে গুরুদেবের নির্দেশ অনুসারে একটির পর একটি করিয়া নলিনীকান্ত 1 বৎসরের স্বল্পাধিককালে বহু বিষয়ক বহু শাস্ত্রগ্রন্থ গুরুমুখ নিঃসৃত ব্যাখ্যা ও টিপ্পনী সহকারে অধ্যয়ন করিলেন। ধর্ম সম্বন্ধীয় জটিল তত্ত্বের মীমাংসাকল্পে শাস্ত্রীয় যুক্তি প্রমাণগুলি পুঁথি হইতে খুঁজিয়া পড়াইয়া লেখাইয়া এবং পুনঃ পুনঃ আলোচনা করাইয়া ও বিরুদ্ধ তর্ক উপস্থাপনে পূর্ণ যুক্তি দর্শাইয়া দৃষ্টান্ত সহ যথার্থ তত্ত্ব উদ্ঘাটন করিয়া প্রয়োজনীয় শ্লোক সূত্র ভাষ্য বা টিকা টিপ্পণীগুলি পরমহংসদেব এমন সময় সরল কথাবার্তার মধ্য দিয়া পুনঃ পুনঃ প্রশ্নোত্তর ছলে শিক্ষা দিলেন যে বিষয়গুলি নলিনীকান্তের হৃদয়গত ও কণ্ঠস্থ হইয়া গেল। ধর্ম বিষয়ের সহিত সংস্রবশূন্য এমন কতকগুলি শাস্ত্রও তাহাকে অধ্যয়ন করিতে হইল, যাহা তাহার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মনে হইল। ইহাতে বৃথা সময়ক্ষেপ হইতেছে মনে করিয়া একদিন নলিনীকান্ত ওই সকল শাস্ত্রপাঠের প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করিলেন। পরমহংসদেব তদুত্তরে সস্নেহে কহিলেন, সন্ন্যাসী লোক গুরু। শাস্ত্রানুসারে সন্ন্যাসী অন্য 3 আশ্রমের শিক্ষক ও উপদেষ্টা। সুতরাং লোক শিক্ষার্থে সন্ন্যাসীকে সকল বিষয়ে শিক্ষিত হইতে হয়। যুগ যুগান্তর হইতে সন্ন্যাসীগণ বহুবিধ জ্ঞান ও সাধন শক্তি দ্বারা লোকসমাজে এমন প্রতিষ্ঠা অর্জন করিয়া গিয়েছেন এবং সন্ন্যাসী সম্বন্ধে সর্বসাধারণের এমন সংস্কার জন্মিয়া গিয়েছে যে জীবনের যে কোনো রূপ সমস্যায় মানুষ সন্ন্যাসী শরণাপন্ন হইলে প্রকৃত হিতকর উপায় বা সিদ্ধান্ত প্রাপ্ত হইবে, এইরূপ ধারণা একরূপ সার্বভৌমিকভাবে জনগণের চিত্তে দৃঢ় মুদ্রিত হইয়া গিয়াছে। বস্তুত সন্ন্যাসীর জীবন একমাত্র জগতের হিতের জন্যই নিয়ন্ত্রিত হইবে। সন্ন্যাসী ধর্মকেই একমাত্র চরম লক্ষ্য জানিয়া স্বয়ং নিত্যমুক্ত শুদ্ধ বুদ্ধ স্বভাব উপলব্ধি করিয়া স্থূল দেহে জীবিতকাল পর্যন্ত জগতের হিতকর চিন্তায় ও কার্যে নিয়োজিত থাকেন। সুতরাং সকল বিষয়ে সকল শাস্ত্রে তাহাকে অভিজ্ঞতা অর্জন করিতে হইবে। সন্ন্যাসী নিঃসঙ্গ ও নিরপেক্ষ জীবনযাপন করেন বলিয়া কাহারও মুখাপেক্ষী বা শিক্ষাপেক্ষী নহেন। মানব জীবন বলিতে যাহা বুঝায় দেহ দেহের প্রয়োজন, গ্রহ নক্ষত্রাদি, জন্ম মৃত্যু রহস্য, ইহকাল পরকাল তত্ত্ব, সুখ শান্তির স্বরূপ ও উহা প্রাপ্তির উপায়, আপদ বিপদের হেতু ও তন্নিবারণের উপায়, স্থূল ও সূক্ষ্ম ও কারণ দেহ অর্থাৎ এই পৃথিবী ও মানব জীবন সম্পর্কিত যাহা কিছু সর্ববিষয়ে সন্ন্যাসীকে জ্ঞান লাভ করিতে হইবে। এক কথায় মানবতা সন্ন্যাসীর আদর্শ। এক্ষণে এসব নিষ্প্রয়োজন হইবে জানিয়াও তোমাকে আমি সকল শাস্ত্রই শিক্ষা প্রদান করিতেছি। শ্রদ্ধা সম্পন্ন হইলে সমস্ত অধীত শাস্ত্রই তোমাতে এক সময়ে অর্থসহ প্রতিভাত হইবে। নিজের জন্য না হইলেও লোকশিক্ষার জন্য এইসব শাস্ত্রের প্রয়োজন রহিয়াছে। ব্রহ্মজ্যোতির উদ্দীপিত বদনমণ্ডলে এমন এক অমানসিক মহিমায় পরমহংসদেব কথাগুলি কহিলেন যে নলিনীকান্ত আর দ্বিরুক্তি করিতে পারিলেন না। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, তখন বুঝিতে পারিনি পরমহংসদেব কেন আমাকে এইসব শাস্ত্র পড়ালেন। তখন থেকে আমাকে তার গদিতে বসাবেন এই ইচ্ছা তিনি মনে পোষণ করতেন। নইলে আমার নিজের জন্য বেদান্তই ছিল যথেষ্ট। জগৎগুরুর দায় আমাকে অর্পণ করার পর থেকে আজ পর্যন্ত কত লোকই যে এসে কত রকম প্রশ্ন করছে তা শুনে অবাক হয়ে যায়। এর মধ্যে দুরারোগ্য ব্যাধি হতে রক্ষা পাবার উপায়ের
প্রশ্নই হচ্ছে বেশি। আমি তাদের বলি, আমি ডাক্তার বা কবিরাজ নই। ডাক্তার কবিরাজরাই এ বিষয়ে অভিজ্ঞ, তাদের কাছেই এর মীমাংসা হবে। এ কথা তারা কিছুতেই মানবে না। সময় সময়ে ভারী বিরক্তি এসে পড়ে, অথচ দেখছি ওরা কষ্ট পাচ্ছে। ক্রোধ প্রকাশ করে তাদের মনে আরও কষ্ট দিতে ইচ্ছা হয় না। বুঝিয়ে বললেও তারা ছাড়বে না। তাদের সেই এক কথা, আপনি এর একটা উপায় বলে দিন। অনেক সময় বাধ্য হয়ে একটা কিছু বলতে হয়েছে, হয়তো তা বিশ্বাস করে লোকে সেরেও উঠেছে। ফিরে এসে তারা আবার বলে, আপনার কৃপায় আমি রোগমুক্ত হয়েছি। আমি তো জানছি যে তাকে সে নিজেই কৃপা করেছে। ওই বিশ্বাসটুকু করেছিল বলেই যা বলে দিয়েছি তাতেই ফল হয়েছে। এমন অনেক সময় হয়েছে সাংসারিক বিষয় সম্পর্কিত কর্তব্য সম্বন্ধে আমার কাছে এসে প্রশ্ন করছে। সংসার থেকে পালিয়ে গেছি অনুপযুক্ত বলে, অথচ আমাকেই তা নিয়ে জিজ্ঞাসা করছে। কেউ বা মামলা মোকদ্দমার কথা আমাকে জিজ্ঞাসা করে। আমি উকিল নই, অযথা সেসব বিষয়ে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও কিছু নেই, তবুও আমাকে এসে ধরছে। তাছাড়া এমন সব অদ্ভুত বিষয় সম্বন্ধে লোকে এসে প্রশ্ন করে যা দেশের বড় বড় বিদ্বান পণ্ডিত বা সেই সব বিষয়ে বিশেষ পারদর্শী অর্থাৎ এক্সপার্টদের জিজ্ঞাসা করলে সুষ্ঠু মীমাংসা পেতে পারে না। তারা আমাকে এসে বলবে, কি মুশকিল বলো দেখি। ঠাকুর হয়ে বসেছি, পর থেকে বুঝছি কেন নানা রকম শাস্ত্র পরমহংসদেব তখন পড়িয়াছিলেন। গুরুগিরিতে যে এমন ঝঞ্ঝাট তা আগে বুঝিনি। বস্তুত যাহারা উপযুক্ত গুরু হইতে সন্ন্যাসী প্রাপ্ত হন তাহারা যে কত উচ্চস্তরের মানুষ তাহা যাহারা সন্ন্যাসীগণের সহিত সর্বদা মিলামিশা করিয়াছেন শুধু তাহারাই বুঝিতে পারেন। সর্বসাধারণের ধারণা যে সন্ন্যাসীরা একমাত্র সাধন ভজন বিষয়ে বিশেষজ্ঞ, অন্য বিষয় সম্পর্কে তাহারা নিতান্তই মূর্খ বা আহাম্মক। কিন্তু এইরূপ ধারণা সম্পূর্ণ ভ্রমাত্মক। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, আহাম্মক বা বোকা মানুষ কখনো সন্ন্যাসী হতে পারে না। যাহারা প্রকৃতপক্ষে লোকগুরু হইবার উপযুক্ত একমাত্র তাহাদিগকেই সন্ন্যাস দেওয়া হয়। গৃহত্যাগী সাধু হইলেই সাধারণ কথায় লোকে সন্ন্যাসী বলে, কিন্তু তাহা নহে। সন্ন্যাস একটি শাস্ত্রীয় সংস্কার। 10 বিধ সংসারে যেমন শাস্ত্রীয় ক্রিয়াকলাপের অনুষ্ঠান হয়, সন্ন্যাসও সেই রকম শাস্ত্রীয় ক্রিয়া অনুষ্ঠানে গুরু থেকে লাভ করিতে হয়। কিন্তু অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যেমন সকলেরই হইতে পারে, সন্ন্যাস তদ্রূপ নির্বিচারে সকলেরই হইতে পারে না। অনধিকারীকে সন্ন্যাস দেওয়া হয় না। আর সন্ন্যাসী হইব বলিলেই গুরু অমনি মস্তক মুন্ডন করাইয়া গেরুয়া পরাইয়া ওঙ্কানন্দ নাম দিয়া দিলেন, এমনও নহে। বিএ MA ডিগ্রি যেমন রীতিমতো পরীক্ষায় উত্তীর্ণ হইয়া লাভ করিতে হয়, সন্ন্যাসও তেমনই। তবে সে পরীক্ষা কাগজ কলমে বা শুদ্ধ মুখের কথায় হয় না। শাস্ত্রীয় জ্ঞান, তাহার উপলব্ধি ও জীবনের দৈনন্দিন কর্মের সহিত তাহার সামঞ্জস্য না থাকিলে গুরু কাহাকেও সন্ন্যাস দীক্ষা প্রদান করেন না। লোকসমাজে প্রতিষ্ঠা অর্জন মানুষে মিথ্যাচার অবলম্বনে মতলবানন্দ সাজিয়া ভণ্ডামি যে করিবে তাহার কথা স্বতন্ত্র। সাংসারিক লোকের পরিচয় জ্ঞাপন পদকে নাম বলে, সন্ন্যাসীর পরিচয় জ্ঞাপক পদকে নাম না বলিয়া স্বরূপ বলা হয়। যেমন বিবেকানন্দ স্বামী একজনের নাম নয়, উহা তাহার স্বরূপ। ইহাতেই সন্ন্যাসী এই কথার অর্থবোধ হইবে। স্বস্বরূপ উপলব্ধি করিয়াই সন্ন্যাসীর সাধন। সুতরাং তদ্রূপ উপযুক্ততা লাভ না হইলে কাহারও সন্ন্যাস হয় না। যাহা হোক, নলিনীকান্ত এইভাবে গুরুসেবা ও শাস্ত্র অধ্যয়ন করিয়া গুরুদেবের আশ্রমে কালাতিপাত করিতে লাগিলেন। একদিন সাহসে নির্ভর করিয়া নলিনীকান্ত গুরুদেবের নিকট সন্ন্যাস প্রার্থনা করিলেন। পরমহংসদেব তাহাকে উপযুক্ত বুঝিয়াও কহিলেন, সন্ন্যাস দিতে হইলে তোমার পিতামাতার সম্মতির প্রয়োজন। তাহারা সম্মত হইলে দিব। বলা বাহুল্য, নলিনীকান্তের অল্প বয়স লক্ষ্য করিয়াই পরমহংসদেব একথা কহিলেন। নলিনীকান্ত কহিলেন, সন্ন্যাস লইতে পিতামাতার সম্মতি প্রয়োজন হইলে এ সংসারে কাহারও সন্ন্যাস লওয়া হইবে না। জগৎগুরু শ্রীমৎ শঙ্করাচার্যকেও কৌশলে মাতার সম্মতি লইতে হইয়াছিল। বিশেষত উক্ত বিধি নিতান্ত স্বল্পবয়স্ক ও একমাত্র পুত্রস্থলেই প্রযোজ্য, কিন্তু তাহাও আত্যন্তিক ও ঐকান্তিকভাবে নহে। তীব্র বৈরাগ্যস্থলে উক্ত বিধিরও লঙ্ঘন হইতে পারে। পরমহংসদেব হাসিয়া বলিলেন, আচ্ছা, অপেক্ষা করো, যখন দিবার সময় হইবে তখন নিজেই ডাকিয়া দিব। নলিনীকান্ত কতকটা আশ্বস্ত হইলেন, কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলেন না। ইহার পর আরও কয়েকদিন অতিবাহিত হইল। অবশেষে একদিন পরমহংসদেব নলিনীকান্তকে ডাকিয়া তাহাকে সন্ন্যাস দিবার ইচ্ছা প্রকাশ করিলেন
এবং দিন স্থির করিয়া দিলেন। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, সেদিন গুরুদেবের সম্মতি পেয়ে আমার যে কি আনন্দ হয়েছিল তা এখন ভাষায় বুঝাতে পারবো না। শুনে তখনই আমার লাফিয়ে ওঠার ইচ্ছা হলো। গুরুদেবের সামনে কোনো রকমে নিজকে সংযত রেখে নির্জনে গিয়ে খুব কতক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে নেচে নিলাম। কেউ হয়তো কোনো কিছুর জন্য আমাকে ডাকলো। আমি দৌড়ে এসে হাজির হলাম। হেঁটে চলা যেন ভুলে গেলাম, ছুটে চলাটাই যেন আমার স্বভাব হয়ে গেল। আমার এই রূপ ছুটে চলা দেখে গুরুদেব একটু একটু হাসতে লাগলেন। আমাকে লক্ষ্য করে যে তিনি হাসছেন তা তখন বুঝতে পারিনি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।